শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের গত দুইটি ক্লাসেই আমি চ্যাপ্টার 18 অর্থাৎ যোগফলের সীমারূপে ইন্টিগ্রেশন এই চ্যাপ্টার আলোচনা করেছি। তো আজকে আমি আরেকটা নিয়ম বাকি ছিল, সেই নিয়মের একটু আলোচনা করব, প্লাস হচ্ছে তার প্রবলেমও সলভ করব। তো এখানে আমরা দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন অফ 0 r = 0 থেকে n - 1 f of r by n ওয়ার মানে অথবা লিমিট এত এই এক ধারাকে নির্দিষ্ট যোগের রূপান্তর আমরা সূত্রে দেখেছি। আর n = প্রথম ক্লাসে আমরা সূত্রে এটা দেখেছিলাম, and n টেন্ডস টু ইনফিনিটি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন অফ r = 1 থেকে n f of r by n = 0 থেকে 1 এখানে f of x dx হবে। তো এইটা আমাদের সূত্র ছিল। আমাদের এটা যদি এটাও হয় তাহলেও আমাদের এটা অপরিবর্তিত থাকবে 1/n সামেশন অফ r = 1 0 থেকে n - 1 f of r by n এইটা এইটা। তাহলে আমাদের এখানে একটা বিশেষ বিষয় হলো যে এখানে অবশ্যই আমাদের পদ সংখ্যা n হতে হবে। এখানে আমাদের পদ সংখ্যা অবশ্যই n হতে হবে 1 থেকে n, এখানে r = 0 থেকে n - 1। তো এটার কয়েকটা আমাদের স্বীকার্য আছে, সেই স্বীকার্যগুলি আমি তোমাদের এখানে একটু লিখে দেখাবো এবং এটা তোমরা বুঝতে পারলে অঙ্ক করতে সুবিধা হবে। এখানে আমাদের এই সূত্রের জন্য একটা বিশেষত্ব হলো যে ধারাটিতে n সংখ্যক পদ বিদ্যমান থাকবে, যেটা আমি পূর্বে বললাম, এবং সসীম সংখ্যক পদ সংযোজন বা বিয়োজন হতে পারে। এতে করে সীমার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এর মান যদি কিছু নির্দিষ্ট সংখ্যক পদ এই জায়গায় কম বেশি থাকে তাহলেও এর সীমা 0 থেকে 1 f of x dx হবে। 2 নম্বরে হলো ধারাটিকে 1/n সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। এখানে 1/n, এখানে 1/n, এটা সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। আর এর বাকি পদগুলি এর r/n এর ফাংশন রূপে, অর্থাৎ এত আকারে থাকবে। তারপরে 3 নম্বরে হলো যে আমাদের r/n এর পরিবর্তে x আর 1/n এর পরিবর্তে আমরা dx বসাবো। আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন r = 1 থেকে n এইটুকুর পরিবর্তে, অর্থাৎ এখানে সামেশনের পরিবর্তে আমরা 0 থেকে 1 এইটা বসাবো। এইটা বসালে আমাদের তোমার হচ্ছে এইটার এই সামেশন, অর্থাৎ এই ধারাকে আমরা নির্দিষ্ট যোগজে পরিবর্তন করার সময় এই বিষয়টা খেয়াল করব এবং এইভাবে অঙ্কগুলি করব। তবে আমাদের এত কিছুর পরেও আমাদের আরেকটা বিশেষত্ব থাকবে যে সামেশনের ঊর্ধ্বসীমা যদি n বা n - 1 এর স্থলে, আমাদের ঊর্ধ্বসীমা কি ছিল n - 1 অথবা n এর স্থলে যদি a * n + 1 অথবা এখানে এই n + 1 থাকলো না, n হয়, তাহলে n এর যে সহগ থাকবে লিমিটের ঊর্ধ্বসীমা সেটা হবে। অর্থাৎ এখানে ছিল n বা n - 1, যদি এটার স্থলে এই যে n হয় বা n + 1 হয় বা n + 5 হয়, তাহলে আমাদের অবশ্যই 0 থেকে 1 এর স্থলে আমাদের হবে 0 থেকে a, অর্থাৎ n এর যে সহগ সেইটা হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তোমাদের মনে রাখতে হবে। তো এবার আমরা এই টাইপের অঙ্ক করব। এখানে দেখো আমি আমার মতো করে এখানে আমার শীটে এইভাবে লিখছি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n plus 1/n plus 1 plus 1/n plus 2 plus dot dot plus 1/nb এর মান বের করো। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এটাকে আগে আমরা ওই সূত্রের আকারে সাজিয়ে নিতে হবে। তো সাজিয়ে নেওয়ার জন্য আমরা এখানে কি করব, 1/n + 0 plus 1/n plus 1
1 by na plus 2 plus dot dot plus 1 by এখানে na ছিল, তাহলে আমাদের এখানে অবশ্যই na আনতে হবে, প্লাস এখানে nb আছে, কারণ এটা আমরা অতিরিক্ত নিচ্ছি এজন্য এখানে মাইনাস na নিতে হবে, তাহলে আমাদের ধারা ঠিক থাকে। তো এখানে আমরা লিখব লিমিট n tends to infinity 1 by na plus 0 1 by na plus 1 plus 1 by na plus 2 dot dot এখানে na plus n into b minus a এইরকম হয়। তো এখানে 0 1 2 এরকম ভাবে n পর্যন্ত আমরা যদি আসি তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে লিমিট n tends to infinity summation of r equal to 0 থেকে b minus a into n b minus a into n মানে এটাই হলো আমাদের, এটা 0 1 2 এটালে এইটাই আসে, তাহলে এখানে আসবে 1 by na plus r এভাবে আসে সমান লিমিট n tends to infinity summation of r equal to 0 থেকে b minus a into n এখান থেকে যদি আমরা n কমন নেই a plus r by n, তারপরে এইটা এবার 1 by n টাকে আমরা সূত্রের আকারে নেওয়ার জন্য বাইরে নিয়ে আসব, এটা ইনফিনিটি 1 by n summation of r equal to 0 থেকে b minus a into n এখানে 1 by a plus r by n সমান, তাহলে আমরা এইটুকুর পরিবর্তে লিখব কি 0 থেকে এখানে দেখো আপার লিমিটে যে n এর সহগ থাকবে সেটা হবে এখানে আপার লিমিটের সীমা অর্থাৎ b minus a, একটু আগে আমরা যেটা শিখে আসলাম, আর এখানে 1 by এইটাই r by n এর পরিবর্তে আমরা লিখব x আর 1 by n এর পরিবর্তে লিখব dx, তাহলে ইন্টিগ্রেশনটা হলো এরকম। আমি আবারও দেখাচ্ছি, এখানে আমাদের ছিল হলো সামেশন অফ লিমিট n tends to infinity, এখানে যদি আমরা r equal to 0 থেকে a into যদি n হয় এখানে f of এখানে 1 by n হয় এখানে r by n হয়, তাহলে এটা ছিল এই যে 0 থেকে এখানে n এর সহগ a এখানে f of x 1 by n এর পরিবর্তে বসাবো dx, তাহলে আমরা এখানে যে আকারটা আনলাম এখানে n এর সহগ আছে b minus a, তাহলে 0 থেকে b minus a আর r by n এর পরিবর্তে x বসালাম, তাহলে 1 by a plus x আর 1 by n এর পরিবর্তে dx। তাহলে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী লাইনে যাই, which implies সমান এখানে আমাদের এটা ln x, এটার ইন্টিগ্রেশন করলে হয় ln এখানে a plus x এখানে 0 থেকে b minus a, তাহলে ln এখানে আপার লিমিট বসাই a plus b minus a minus ln a plus 0 সমান ln b minus ln a, এটা সমান ln b by a, এটা আছে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো এরপরে আমরা এই সূত্রের আরেকটা প্রবলেম দেখাচ্ছি। তো এখানে আমাদের প্রবলেমটা হলো এটা, এত এর মান বের করতে বলছে, আমরা এটাকে সাজাবো ওই সূত্রের আকারে n tends to infinity, এখানে আছে হলো n plus 1, তাহলে এখানে আমরা লিখব n plus 0 হোল কিউব, যেহেতু প্রত্যেকটা ধারাবাহিকতায় কিউব আছে এটার উপরে কি n স্কয়ার আছে,
দেখো তাহলে n স্কয়ার বাই n কিউব সমান হচ্ছে 1 বাই n প্লাস n স্কয়ার বাই n প্লাস 1 হোল কিউব প্লাস n স্কয়ার বাই n প্লাস 2 হোল কিউব প্লাস ডট ডট প্লাস এখানে আমাদের আসবে কি এখানে n স্কয়ার প্লাস সরি n প্লাস n মাইনাস 1 এখানে আসবে হলো n প্লাস n প্লাস n হোল কিউব আর উপরে হলো n স্কয়ার তাহলে এখানে n প্লাস n হোল কিউব মানে হলো 2n তার হোল কিউব উপরে থাকে n স্কয়ার তাহলে আমাদের n স্কয়ার বাই 8 n কিউব হয় তাহলে 1 বাই 8n হয় তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি এই ধারাবাহিকতা অনুসারে তাহলে এটাকে আমরা লিখতে পারি একটু কম দিন আলাদা রাখ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এখানে আমরা একবারে সামেশন নিয়ে আসতে পারি r ইকুয়াল টু 0 থেকে এখানে দেখো 0 থেকে n পর্যন্ত আছে তাহলে মোট পদের সংখ্যা কত n প্লাস 1 তাহলে একটা দুটো পদ বেশি কম হলেও সমস্যা নাই এখানে n স্কয়ার বাই n প্লাস r হোল কিউব এইভাবে থাকে n স্কয়ার বাই r তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এখানে সামেশন অফ r ইকুয়াল টু 0 থেকে n স্কয়ার এখান থেকে যদি আমরা n কমন নেই 1 প্লাস r বাই n হোল কিউব হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন অফ r ইকুয়াল টু 0 থেকে n এখানে n স্কয়ার এখানে n কিউব ইনটু 1 প্লাস r বাই n হোল কিউব সমান এখানে আসে n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n কে সামনে নিয়ে আসি r ইকুয়াল টু 0 থেকে n তো এখানে আসে 1 বাই 1 প্লাস r বাই n তার হোল কিউব তাহলে এটাকে আমরা লিখতে পারি 0 থেকে 1 কারণ এখানে n এর সহগ আছে 1 এখানে 1 বাই 1 প্লাস x তার হোল কিউব 1 বাই n এর পরিবর্তে dx তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস 1 বাই 1 প্লাস x হোল স্কয়ার এখানে ইনটু 2 0 থেকে 1 আমার মনে হয় যে এটার ইন্টিগ্রেশনটা অত বিস্তারিত দেখানোর দরকার নাই আমার মনে হয় পারবা তোমরা তাহলে এখানে আপার লিমিট বসালে মাইনাস 1 বাই 2 ইনটু 1 প্লাস 1 হোল স্কয়ার মাইনাস মাইনাস প্লাস লোয়ার লিমিট বসালে আসবে হলো 1 বাই 2 ইনটু 1 প্লাস 0 হোল স্কয়ার তাহলে মাইনাস 1 বাই 2 স্কয়ার মানে 4 মানে 8 আর এখানে আসবে হলো প্লাস 1 বাই 2 8 লসাগু মাইনাস 1 প্লাস 4 সমান 3 বাই 8 অ্যানসার এভাবে তোমরা অন্যান্য গুলিও করতে পারবে শিক্ষার্থীরা এটা তোমাদের এই চ্যাপ্টারের শেষ নিয়ম তো এই নিয়মের অঙ্ক পারলে আর তোমরা আশা করি সব অঙ্কগুলি পারবে এই অঙ্ক করার জন্য আমরা যেটা করব এখানে ধরবো এখানে ধরি s equal to limit n tends to infinity এখানে 1 plus 1 by a square 1 plus 2 square by n square dot dot এখানে আসবে 1 plus n square by n square 1 by n এবার এই টাইপের অঙ্ক আর দুই চারটে আছে তোমাদের বিভিন্ন পরীক্ষায়ও আসে তোমরা উভয় পক্ষে লন নিতে হবে আর কি উভয় এখানে লিখে নেই উভয় পক্ষে লন নিয়ে পাই তাহলে উভয় পক্ষে যদি লন নেই তাহলে এখানে আসবে লন s ইকুয়াল টু এখানে লিমিট লন কে লিমিটের বাইরে নিয়ে আসতে পারি এটা আমাদের লিমিটের ধর্ম অনুসারে লিখতে পারি এই লন
এখানে 1 প্লাস 1 বাই n স্কয়ার 1 প্লাস 2 স্কয়ার বাই n স্কয়ার ডট ডট 1 প্লাস n স্কয়ার বাই n স্কয়ার হোল টু দি পাওয়ার 1 বাই n। এবার আমরা লিমিট n টেন্ডস টু লিখব লনের সামনে, লিমিট ঘাত থাকলে সেটা লনের সামনে চলে আসে 1 বাই n, এখানে লন 1 প্লাস 1 বাই n স্কয়ার 1 প্লাস 2 স্কয়ার বাই n স্কয়ার ডট ডট 1 প্লাস n স্কয়ার বাই n স্কয়ার। এটা তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n ইনটু, এখানে যদি ln a ইনটু ln b ln c এটা যদি হয় তাহলে আমরা জানি ln a প্লাস ln b প্লাস ln c এই সূত্র লগারিদমের ধর্ম ln 1 প্লাস 2 স্কয়ার বাই n স্কয়ার প্লাস ডট ডট ln 1 প্লাস n স্কয়ার বাই n স্কয়ার এটা হয়। তাহলে এটাকে আমরা একটা সিরিজ হিসাবে পেতে পারি, এখানে 1 বাই n সামেশন অফ ln 1 প্লাস এখানে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, এখানে r ইকুয়াল টু 1 থেকে n, তার মানে এখানে r বাই n r স্কয়ার বাই n স্কয়ার এইটা লেখা যায়। দেখো একটু খেয়াল করে, যদি r ইকুয়াল টু আমরা 1 বসাই, 1 বসালে 1 স্কয়ার বাই n স্কয়ার ln 1 স্কয়ার বাই n স্কয়ার প্লাস 2 বসালে 2 স্কয়ার বাই n স্কয়ার, এরকম ভাবে n স্কয়ার বাই n স্কয়ার। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো which implies ln s equal to এখানে লিমিট n tends to infinity 1 by n summation of r equal to 1 থেকে n ln 1 plus r by n whole square এটা লেখা যায়। তো আমরা এবার ক্লিয়ার না নিলেও হবে, আমরা এখানে লিখি লিমিট n tends to infinity 1 by n। তো এটাকে আমরা সরাসরি আর এবার সূত্রে নিয়ে যেতে পারি, এখানে n এর সহগ আছে 1, এজন্য 0 থেকে 1, আর এটা আছে ln 1 plus x স্কয়ার, আর এটা আছে কি 1 by n equal to dx এটা। তো এখন মনে হয় যে তোমরা এটা করতে পারবে। তো এটাকে যদি আমরা করি, এরপরে দেখো ln 1 plus x স্কয়ার যদি থাকে তাহলে আমরা এটাকে 1 ইনটু, যদি ln x আমরা জানি u ইনটু v এর সূত্র, dx এর সূত্র, ওই সূত্রে u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস du বাই dx v dx হোল dx এই সূত্রের প্রয়োগ আমাদের এখানে করতে হবে। তাহলে ln 1 প্লাস x স্কয়ার ইনটু x, এটাকে আমরা 0 থেকে 1, আমরা প্রথম অংশটাকে আলাদা করে ফেলালাম 0 থেকে 1, এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে আসে 2x বাই 1 প্লাস x স্কয়ার, অর্থাৎ ddx অফ u, এটা হলো আমাদের u আর এটা হলো v। লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে যদি শুধু লগারিদমিক ফাংশন থাকে এর সূত্র আমরা যে ব্যবহার করতে পারি না, তখন এটাকে u ধরে আর 1 কে v ধরে ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে এটা u ইনটু ইন্টিগ্রেশন 1 dx মানে হলো x, আর হচ্ছে তাহলে এটা লিমিট বসাই দিলাম মাইনাস, এখানে আমরা ddx অফ u কে যদি x এর সাথে কম্পারিজন করি তাহলে 1 বাই x মানে 1 বাই x স্কয়ার, আবার 1 প্লাস x স্কয়ার করলে হয় 2x ইনটু, এখানে এটাকে যদি করি আবার ওই 1 dx কে যদি করি, অর্থাৎ v dx আছে এখানে 1 dx মানে হলো x ইনটু dx। তাহলে এটাকে যদি আমরা আবার লিমিট বসাই তাহলে আসে হলো ln 2, অর্থাৎ এখানে 1 প্লাস 1 স্কয়ার ইনটু 1 মাইনাস লন লিমিট বসালে সরাসরি 0 মাইনাস 0 থেকে 1
2x² বাই 1 প্লাস x² dx সমান এখানে আসে ln 2 মাইনাস এটা এই ধরনের ইন্টিগ্রেশন করার সময় যদি হর আর লবের ঘাত সমান হয় তাহলে লবে যা থাকবে হুবহু এটা হরে লিখে দিতে হবে এবং পরে ব্যালেন্স করতে হবে। তাহলে সেই ব্যালেন্সটা যদি আমরা এইভাবে করি এটা হবে সমান ln 2 মাইনাস 2 ইনটু এখানে 1 মাইনাস 1 প্লাস x² dx সমান ln 2 মাইনাস 2 এখানে ইন্টিগ্রেশন অফ 1 dx সরি এখানে 0 থেকে 1 লিমিট আছে 0 থেকে 1 লিমিট আছে 0 থেকে 1 লিমিট আছে 1 dx প্লাস 2 ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস x² এখানে লিমিট হলো 0 থেকে 1। তো we symbolize ln s সমান আমরা এটাকে রেখে দিলাম এখানে ln s সমান হলো ln 2 মাইনাস এখানে 2 ইনটু x 0 থেকে 1 প্লাস 2 ইনটু এটাকে করলে হয় tan ইনভার্স x 0 থেকে 1 তাহলে ln 2 মাইনাস 2 ইনটু 1 মাইনাস 0 প্লাস 2 ইনটু এখানে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0 সমান ln 2 মাইনাস 2 প্লাস 2 ইনটু পাই বাই 4 মাইনাস 0 সমান ln 2 মাইনাস 2 প্লাস পাই বাই 2 which implies s equal to e to the power ln 2 minus 2 plus pi by 2 আমরা জানি কি ln x equal to y হলে x equal to e to the power y আর স্যার ln হলো ln x মানে হলো log e ভিত্তিক x তাহলে log e ভিত্তিক x equal to যদি y হয় x equal to e to the power y হয় এই বিষয়টা হলো এখানে আমি প্রয়োগ করলাম। তো এবার আমরা যদি দেখি অতএব s equal to e to the power ln 2 into e to the power pi by 2 minus 2 তাহলে s equal to 2 e to the power pi by 2 minus 2 এইটা আমাদের অ্যানসার আমরা এটা হলো আমাদের অ্যানসার। তো এটাকে আরেকটু সাজাই গুছিয়ে লিখলে আসে হলো s equal to 2 e to the power pi by minus 4 by 2 এটা অ্যানসার। তোমরা আশা করি এই চ্যাপ্টারটা ভালোভাবেই সম্পূর্ণ করতে পারবে। তোমাদের সকলের মঙ্গল কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের।